পরশুদিন তিশা একটা লাইভ করছে, লাইভ করে ওইটার ভিতরে আখিকে অনেক ছোট করে করে কথা বলছে, অনেক কোটাকাটি দিচ্ছে, অনেক কিছু বলছে, এটা দিচ্ছি সেটা দিচ্ছি, তুমি কয়টা ভিডিও করছো, তোমাকে তোমার সিজারের জন্য আমি আমার আম্মা 1 লাখ টাকা চুরি বন্ধক দিয়ে তোমার সিজারের টাকা দিছে, তুমি কয়টা ভিডিও করছো, তোমার প্রমোশনের জন্য কয়টা ড্রেস আসছে। আরে ভাই, তোমরা যদি ওকে চান্স না দাও কিভাবে করবে? হ্যাঁ, তোমরা তো ইচ্ছা করি ওকে চান্স দাও নাই। আর ওই ভিডিওতে বাবার বাবা তেলবাজি কাকে বলে ওখান থেকে শিখা যায়। ওই যে পাশের বাসার ভাবিটা কিভাবে যে তিশাকে তেল দিতেছিল, তেল দিতে দিতে মনে হয় একদম চুকায় পিছলা বানায় ফেলাইছে। যাই হোক, এইসব কিছু পাশের বাসার ভাবিদের জন্য মানুষের সংসার অশান্তি লাগে। হ্যাঁ, এইসব পাশের বাসার ভাবিদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এরকম তেলবাজি করবেন না। তেলবাজির কারণে একটা মেয়ের সংসার নষ্ট হয়ে যায়। আপনি যেভাবে আকিকে ছোট করে করে কথা বলতেছিলেন, এটা কিন্তু আপনার উচিত রাইট নাই ওইখানে এইভাবে কথা বলার। আর তিশা এগুলো প্রশ্রয় দিতেছিল, কারণ এখন আখি নাই। আখি যে যখন মানে কখনো যদি আসে বা আখি পয়েন্ট অফ ভিউ থেকে আখি পরবর্তীতে ও লাইভ করে এটা ক্লিয়ার করছে আসলে তিশা যে কথাগুলো বলছে এর কোনো ভিত্তি নাই। কারণ আর তো ওই লাইভে বলছে কখনো আখির বাসায় আখিকে আনতে যাবে না, আখির বাসায় যাবে না, আখির মা নিয়ে গেছে। আসলে আখি এটা ক্লিয়ার করছে, তিশা ওকে আখির বাবাকে ফোন করে বলছে আপনার মেয়েকে নিয়ে যান, আপনার মেয়েকে নিয়ে যান। তখন ওর বাবা অসুস্থ দেখে ওর মা এসে নিয়ে গেছে। হ্যাঁ, তারপর তো ঠিকই আপনারা গেছেন, আখির বাসার নিচে গেছেন, আখির ড্রেস ট্রেস দিয়ে আসছেন। দুইটা লাইভই আমি দেখছি, আমি ওদেরকে অনেকদিন ধরেই দেখি, ওদের ভিডিওগুলো ভালো লাগতো যে আচ্ছা 203 মিলেজিলে আছে, ভালোই লাগে, আচ্ছা এভাবে মিলেজিলেই থাকে। আমি অবশ্য ভিডিও দেখতে দেখতে একবার চিন্তা করছিলাম যে এখন তো সন্তান হয়েছে, দেখা যায় এটা নিয়ে একটা গ্যাঞ্জাম লাগবে। হ্যাঁ, আরেকটা কথা বলছে তোর পোলা হয়েছে, তুই রাজধানী হয়ে গেছিস, এই হয়েছে সেই হয়েছে, চিন্তা করছিস তোর কথাই সব মানবো। আরে ভাই, হিংসাটা তো দেখা গেলো তিশার মধ্যে হিংসাটা। এই মেয়েটা মানে এই যে আখিকে বিয়ে করায় না, মহিন ওসি নারী সাজছে, স্বামীরে বিয়ে দিছে আরেকটা। কারণ এই তিশা আর আহাদের আগেও একটা বিয়ে ছিল, তারপর দুজনের মধ্যে পরক্রিয়া হয়ে বিয়ে শাদী করছে। তারপর আহাদের যে আগের ওয়াইফ, তার সাথে কয়েকদিন ভিডিও টিডিও করে যখন আগের ওয়াইফ আর সহ্য করতে পারতেছিল না যে সতীনের ঘর করবে না, সে চলে গেছে। যাওয়ার আগে তিশা মেয়েটাকে বলছে যে তুমি কখনো সতীনের ঘর করতে পারবে না, কারণ তোমার ওই মন মানসিকতা নেই। আর ওই মহিলাকে দেখানোর জন্য সে মহিষী নারী সাজতে গিয়ে সে তার জামাইকে জোর করে আরেকটা বিয়ে করাইছে। তো আরেকটা মেয়েকে আইনা বিয়ে করাই দিছে। তো ওই মেয়ের জন্য নাকি তার জামাই কোনো ভালোবাসায় জন্মায়। তো বাচ্চা হয়েছেন কেমনে ভাই? বাচ্চাটা হইলেন কেমনে? ভালোবাসা না থাকলে বাচ্চা হওয়ার পর কোন যে ভালোবাসা নাই, এই কথা শোনার পর কোনো মেয়ের যদি আত্মসম্মান বোধ থাকে তো ওই মেয়ে তো আপনার সংসার করবে না। অন্তত আমি মনে করি ওই মেয়ে আখির অনেক আত্মসম্মান বোধ আছে, তার জন্য আখি চলে গেছে। আপনার মতো ছেলে সংসার না করাই ভালো, বুঝছেন? আপনি মানুষ বউ চালানোর মতো মানুষ না, আপনি তিশার প্রেমে অন্ধ হয়ে গেছে। তিশা মেয়েটা অনেক চালাক, এই তিশার জন্য একদিন একা একা থাকতে হবে। তো যাই হোক, এই তিশাই চালাকি টালাকি করে এই আখিকে বের করলো। ঠিক আছে, যাই হোক, এখন যেইভাবে লাইভে কথা বলছে মনে হয় না আখিকে বাস্তবে এভাবে শান্তি দিচ্ছে। তারপর আখি যে চলে গেছে আখিকে কিন্তু কোনো ফেসবুক মোবাইল কিছু দেয় না, মোবাইল নাকি তিশা ভেঙে ফেলছে। আখি তো সব ক্লিয়ার করছে। তো আখি পুরাই শূন্য হাতে আহাদের কাছ থেকে চলে গেছে, কিছু তো নাই। লোভী হইলো কিভাবে? আমি মনে করি আখির অনেক আত্মসম্মান বোধ আছে। আর এই সোশ্যাল মিডিয়ায় আপনারা এইসব বাজে জিনিস না শিখায় ভালো কিছু শিখান, সোশ্যাল মিডিয়ায় ভালো কিছু উপস্থাপন করেন। ঠিক আছে, এই আপনাদের এইসব দেখা কিছু কিছু জায়গায় অনুপ্রাণিত হয় 2 বিয়া করার জন্য। আর যারা 4 বিয়া 2 বিয়া এই 2 বিয়া দেখা চিন্তা করতেছেন আরো 2 বিয়া মানে আপনারাও করবেন, তাহলে বুঝে রাখেন এই 2 বিয়া পালতে গিয়ে কিন্তু আহাদের 50 লাখ টাকা চলে গেছে। এই 50 লাখ টাকার ঋণ দেওয়ার জন্যই কিন্তু কামড়াকামড়ি লাগছে, বুঝছেন? আর ওই যে বাসার ভাবির উদ্দেশ্যে বলতে চাই, বাসার ভাবি আপনি বেশি কুতার মতো লাফালাফি করেন না, বুঝছেন? আপনার জন্য আপনি কিন্তু পরে পস্তাবেন। সবচেয়ে বেশি খারাপ কিন্তু লাস্টে আপনিই হবেন। আল্লাহ হাফেজ। আমার